বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এক্সেল বাংলা টিউটোরিয়ালের আজ 16তম ক্লাসে আপনারা এক্সেলের আরও 3টি চমৎকার সূত্র নিয়ে জানতে পারবেন। আর সূত্রগুলি হচ্ছে সাম এক্স টু এমওয়াই টু, সাম এক্স টু পিওয়াই টু এবং সাম এক্স এম ওয়াই টু। আশা করি ক্লাসটির শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যেহেতু এই টিউটোরিয়ালটি একেবারেই বেসিক থেকে শুরু হয়েছে, তাই আপনারা যদি বেসিক থেকে দেখতে চান তাহলে আমার এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশান বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে আসতে পারেন। বরাবরের মতো আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখি এই 3টি সূত্র কিভাবে কাজ করে। বন্ধুরা, এখানে আমি আগে থেকেই এই যে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি, আর সূত্রগুলি কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্যে আমি এখানে আপনাদের পূর্ব পরিচিত কিছু সূত্র লিখে রেখেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সূত্রগুলি। এই সূত্রগুলি দেখে আপনাদের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই সব সূত্রগুলি দেখে দেখেই আমরা ছোট থেকে কিন্তু বড় হয়েছি। তো প্রথম যে সূত্রটি আমরা দেখব, সাম এক্স টু এম ওয়াই টু। এই সূত্রটি কিভাবে কাজ করে আমরা যেটা ছোটোবেলায় দেখেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের আলোকেই কিন্তু মূলত সাম এক্স টু এম ওয়াই টু সূত্রটি কাজ করে। এখানে আমি যে ফরম্যাটটি তৈরি করে রেখেছি, এখানে আসেন, আমি এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু সাম লেখার সাথে সাথেই সাম সংক্রান্ত যতগুলি সূত্র আমাদের এখানে চলে আসলো। এখান থেকে আমরা নেব হচ্ছে সাম এক্স টু এম ওয়াই টু। এখানে ডাবল ক্লিক করলাম। এখানে কি দেখাচ্ছে, অ্যারে এক্স কমা অ্যারে ওয়াই। অ্যারে এক্স বলতে এখানে আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে এ এর ভ্যালু। ক্লিক করলাম, কমা অ্যারে ওয়াই, এটা হচ্ছে বি এর ভ্যালু। ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। দেখেন এখানে সূত্রটি কিভাবে কাজ করলো। এখানে 6-এর স্কোয়ার যদি আমরা করি, 6 ইন্টু 6 মানে 636, আর এখানে 3 ইন্টু 3, 3 3 9, 36 মাইনাস 9 ইকুয়াল টু 27। আপনারা বুঝতে পেরেছেন যে সূত্রটি কীভাবে কাজ করছে। তারপরও এখানে আমাদের সূত্রটিকে ঠিকমতো কাজ করছে কিনা আমরা লেফট সাইডটি প্রথমে দেখব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মিন্স এই যে এ এর ভ্যালু, স্কোয়ার মানে পাওয়ার আমরা কিভাবে দিতে পারি, পাওয়ার আমরা দিতে পারি শিফট চেপে ধরে। আমরা যদি 6 প্রেস করি, দেখেন এই যে সিম্বলটি আসলো, এটি মূলত পাওয়ারের সিম্বল। এবং এটাকে যদি আমরা পাওয়ার কত, এ স্কোয়ার মানে 2, আমি যদি এখানে 2 দিই তার মানে এটা কিন্তু এ এর পাওয়ার হয়ে গেল, এ স্কোয়ার হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস এই যে বিতে সিলেক্ট করলাম, বি স্কোয়ার। আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমরা পাওয়ার কিভাবে দিব। এই যে বি স্কোয়ার আমি যদি ইকুয়াল টু দিই, দেখেন এখানেও কিন্তু অ্যান্সার আসলো 27 মানে 27, একই অ্যান্সার আসলো। এটা হচ্ছে লেফট সাইড গেল। আমরা রাইট সাইডটিও দেখি যে আসলে লেফট সাইডের অ্যান্সারের সাথে রাইট সাইডের অ্যান্সার মিলে কিনা। ইকুয়াল টু এ প্লাস বি, আমরা ব্র্যাকেটের ভিতরে নিব। ব্র্যাকেট শুরু করলাম, এ মানে 6 প্লাস বি মানে 3, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টু দেব। ইন্টু কিভাবে দিতে হয় আপনারা জানেন, শিফট চেপে ধরে যদি আপনারা 8 প্রেস করেন তাহলে ইন্টু চলে আসবে। আবার ব্র্যাকেট শুরু করব, এ মাইনাস বি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার করলাম। দেখেন অ্যান্সার কিন্তু একই আসলো। এখানে যদি আমরা সবগুলি ঘরকে টেনে দেই, তার মানে আমরা প্রত্যেকটি ঘরেই সূত্র বসিয়ে দিলাম। এবার আমরা এখানে সাম করব, প্রত্যেকটির সাম করব। ইকুয়াল টু সাম কিভাবে করতে হয় আপনারা জানেন,
সামে ক্লিক করলাম, সবগুলিকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। এই যে এটাকে টেনে ধরে আমি প্রত্যেকটি ঘরে বসিয়ে দিলাম, তার মানে প্রত্যেকটি সাম হয়ে গেল এবং প্রত্যেকটির অ্যান্সার কিন্তু দেখেন সেম। তার মানে আমি এইখানে যে সূত্রটি ইউজ করলাম সাম এক্স টু এম ওয়াই টু, এটা মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রত্যেকটির অ্যান্সার কিন্তু সেম। আবার দেখেন আমরা যদি এরকম প্রত্যেকটি সেল আলাদা আলাদা না করে, এতগুলি কাজ যদি আমরা আলাদা আলাদাভাবে না করে আমরা সাম এক্স টু এম ওয়াই টু সূত্রটি ইউজ করে একবারেই আমরা এই কাজটি করতে পারি। কিভাবে, আমি এখানে এটিকে উঠিয়ে দিলাম, ইকুয়াল টু সাম, এই যে এক্স টু এম ওয়াই টু, প্রথম যে অ্যারে এক্স বোঝাচ্ছে আমরা টোটাল কলামটিকে নিলাম, কমা বি এর কলামটিকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে এন্টার করলাম। দেখেন অ্যান্সার কিন্তু আমাদের একই আসলো। তার মানে এতগুলি কাজকে অ্যাভয়েড করে শুধুমাত্র আমরা এই সাম এক্স টু এম ওয়াই টু সূত্রটি ইউজ করে একবারেই কাজটি করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাম এক্স টু এম ওয়াই টু ফাংশনটি কীভাবে কাজ করে। এবার আসেন সাম এক্স টু পি ওয়াই টু কীভাবে কাজ করে। আমরা একইভাবে ইকুয়াল টু সাম, এবার আসেন এক্স টু পি ওয়াই টু, ডাবল ক্লিক করলাম, এখানে একইভাবে আসতেছে অ্যারে এক্স। অ্যারে এক্স বলতে আমরা বুঝাবো এ এর ভ্যালু, কমা বি এর ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখেন অ্যান্সারটি কিভাবে আসলো, এখানে আসলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর আগে আমরা দেখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার আমরা দেখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেটা হচ্ছে এই যে এ এর স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, 6 ইন্টু 6 6 36, 3 ইন্টু 3 9, তার মানে 36 প্লাস 9 সমান হচ্ছে 45। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের এক্স টু পি ওয়াই টু সূত্রটি কিভাবে কাজ করছে। এবার আমরা একটু মিলিয়ে দেখি আসলে আমাদের এই অ্যান্সারটি ঠিক আছে কিনা। তো আমরা এখানে যেভাবে দেব ইকুয়াল টু এ স্কোয়ার, এই যে এ এর ভ্যালুকে আমি সিলেক্ট করলাম, পাওয়ার শিফট চেপে ধরে 6 যদি আমরা প্রেস করি, এই যে পাওয়ারের সিম্বল আসলো, পাওয়ার হচ্ছে 2 মিন্স এ স্কোয়ার প্লাস বি, মানে বি এর ভ্যালু সিলেক্ট করলাম, পাওয়ার সিম্বল দিলাম, স্কোয়ার দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা যদি ইন্টারপ্রেস করি দেখেন অ্যান্সার কিন্তু একই আসলো। এবার আমরা রাইট সাইডও একইভাবে দেখি যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড সমান হয় কি না। তো এখানেও আমরা দেখি ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, আমরা ব্র্যাকেট শুরু করব, এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার, মানে পাওয়ার হচ্ছে 2 মাইনাস 2ab, মানে 2 ইন্টু এ, এই যে এ এর ভ্যালু, ইন্টু বি, এই যে বি এর ভ্যালু। তার মানে কি হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আমি ইন্টারপ্রেস করলাম, দেখেন অ্যান্সার কিন্তু একই আসলো। তার মানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। ঠিক একইভাবে আমি প্রত্যেকটি ঘরে এই সূত্রগুলি বসিয়ে দিলাম, এখানেও বসিয়ে দিলাম, আবার এই ঘরেও বসিয়ে দিলাম। আমরা এখানে একটু সাম করি। সাম কিভাবে করব জানেন, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম এবং এটাকে টেনে নিয়ে আমি প্রত্যেকটা ঘরে বসিয়ে দিলাম। এইটার সাম এক্স টু পি ওয়াই টু এর যে অ্যান্সারটি আসলো, এইটার সাম এক্স টু পি ওয়াই টু এর অ্যান্সার এইটা, আবার এইটার সাম এক্স টু পি ওয়াই টু ভ্যালু এইটা। টোটাল সবগুলার যদি আমি সাম করি তাহলে আমার এই অ্যান্সারটি আসলো। এরকম প্রত্যেকটি আমরা লেফট সাইড ধরলাম, এই যে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটার অ্যান্সার
একই আসলো এবং তার যোগফল এটা। আর এই পাশে রাইট হ্যান্ড সাইড মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab এর যে অ্যান্সারগুলি আসলো প্রত্যেকটি রোয়ের অ্যান্সারগুলি আবার যোগ করে আমি এখানে একবারে বসিয়ে দিলাম। এবার দেখেন আমরা এতগুলি কাজ একবারেই করব। এই অ্যান্সারটিকে আমি উঠিয়ে দিলাম। এখানে আমি ইকুয়াল টু সাম x2 py2 ডাবল ক্লিক করলাম। এই যে এ এর ভ্যালু টোটাল যতগুলি ভ্যালু আছে এ কলামে আমি এই সবগুলি ভ্যালুকে নিলাম, কমা দিলাম। এবার বি এ কলামের সকল ভ্যালুকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখেন এখানে যে অ্যান্সারটি আসলো এখানেও সেম অ্যান্সার, এখানেও সেম অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাম x2 py2 কিভাবে কাজ করে। এবার আমরা দেখব সাম xmy2। সাম xmy2 কিভাবে কাজ করে। a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। মনে করে দেখেন আপনাদের সবারই এই সূত্রগুলি ছোটোবেলার কথা মনে করিয়ে দিবে। তো আমরা আগের মতোই ইকুয়াল টু সাম xmy2, এই যে সাম ফাংশনগুলির ভিতরে সব থেকে সর্বশেষ যে ফাংশনটি সাম xmy2 ডাবল ক্লিক করলাম। এখানে অ্যারে x ইন্টু অ্যারে y, অ্যারে x বলতে আমরা a এর ভ্যালু নিব, কমা অ্যারে 2 বলতে আমরা b এর ভ্যালু নেব। এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। এখানে দেখেন যে অ্যান্সারটি আসলো a মাইনাস বি এর হোল স্কোয়ারের যে ভ্যালুটি সেটা কিন্তু এখানে আসলো 6 মাইনাস 3 ইকুয়াল টু 3 এর হোল স্কোয়ার যদি আমরা করি আসলো 9। 3 ইন্টু 3 ইকুয়াল টু 9। কীভাবে কাজ করছে আমরা এই সূত্রটিকে একটু দেখি। লেফট হ্যান্ড সাইড আমরা ইকুয়াল টু দিলাম, ব্র্যাকেটের ভিতরে নিব a মাইনাস বি, ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিব 2, তার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার। আমরা এন্টার করলাম। দেখেন অ্যান্সার কিন্তু একই আসলো। আবার রাইট হ্যান্ড সাইড কি বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এই যে a পাওয়ার is 2 means a square plus b পাওয়ার 2 মানে b স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b 2ab। তার মানে এখানে দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আমি এখানে ইন্টারপ্রেস করলাম এবং অ্যান্সার দেখেন একই আসলো। আমি সূত্র বসিয়ে রেখেছিলাম, উঠিয়ে দিলাম। এবার একইভাবে আমরা প্রত্যেকটি ঘরে বসিয়ে দেই। এবং এগুলিকে আবার সাম করি। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সাম করে আমি এই সামটিকে প্রত্যেকটি ঘরে বসিয়ে দিলাম। আবার আমি এটাকে উঠিয়ে যদি আমি ফাংশনকে শুধুমাত্র সাম xmy2 ইউজ করে একবারেই আমি অ্যান্সারটিকে কিভাবে আনবো। এই যে ইকুয়াল টু সাম xmy2 a এর ভ্যালু, কমা বি কলামের টোটাল ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু। দেখেন আপনাদের অ্যান্সার কিন্তু একই আসলো। আমি প্রথমে আমাদের যে সূত্রটি আমরা দেখলাম এই সূত্রটিকে আসলে কোন সূত্রের আলোকে কাজ করতেছে, এই যে a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রের আলোকে যে কাজ করছে এবং সেটা যে সঠিকভাবে কাজ করতেছে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের বিষয়গুলি শেষ হলো। সামনের ক্লাসে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।